নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার চ্যাপা শুটকির ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। শুটকি মাছ দিয়ে এই মজাদার ভর্তা রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের চ্যাপা শুটকি। তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চ্যাপা শুটকির সাইজটা কত বড়। যখন কারোর মুখে একদম রুচি থাকে না, তখন যদি এই শুটকি মাছের ভর্তা বানিয়ে নেন, তখন কিন্তু নিমিষেই এক প্লেট ভাত একবারে চেটেপুটে খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন ভর্তা বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি। কিছু কাঁচামরিচ, দুটো পেঁয়াজ, একটি বড় রসুন আর একটুখানি আদা। আমি আদা অল্প একটুখানি এখান থেকে কেটে নিয়েছি। দেখতেই পারছেন পেঁয়াজগুলো মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর মরিচগুলো চিড়ে নিয়েছি, রসুনগুলো কোয়া কোয়া করে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে কিন্তু এই ভর্তার সাথে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, অর্থাৎ শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করে একসঙ্গে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তবে আমি শুধু কাঁচামরিচ দিয়েই বানাবো। মাছটি আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে একেবারে সাদা করে নিয়েছি, তা কিন্তু আপনারা দেখতেই পারছেন। হালকা উষ্ণ গরম জল দিয়ে যদি এই মাছটি ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। মাছটি কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলো কেনা শুটকি অনেকটাই অপরিষ্কার থাকে। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় যে কোনো ভর্তায় ধনিয়া পাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। তাই আমি কিছু ধনিয়া পাতা আগে থেকেই বেছে ধুয়ে নিয়েছি। তা কিন্তু আপনারা দেখতেই পারছেন। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা বানাবো। এখন রান্না করার জন্য সর্বপ্রথম চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, একটুখানি হলুদ। তারপর খন্তা দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন নুন হলুদ দেওয়াই তেলের মধ্যে আমি শুটকি মাছটি ছেড়ে দিচ্ছি। এখন এই শুটকি মাছটি খুবই ভালোভাবে নাড়াচাড়া করব এবং মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। মাছটি তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো দুটো। এখন দিয়ে দেব রসুন কোয়াগুলো। রসুন কোয়া আর আদার টুকরো দুটো খুবই ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে রসুন যাতে একেবারে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এক পাশেই বেশি হয়ে না যায়, সব পাশে সমানভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, রসুনগুলো কিন্তু খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন রসুনগুলো উঠিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো খুবই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলো কিন্তু রসুনের মতো করেই ভেজে নিতে হবে, একেবারে মুচমুচে করা যাবে না, তাহলে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচগুলো। এখন মরিচ আর পেঁয়াজ একসঙ্গেই খুবই ভালোভাবে নরম নরম করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু এখনও ভাজা হয়নি পুরোপুরিভাবে। আর একটু 2 মিনিটের মতো আমি হালকা মিডিয়াম লো আঁচে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেব। জোরে চুলার আঁচ দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, তাই অবশ্যই চুলার আঁচটি কমিয়ে দিয়ে তারপরে এগুলো ভেজে নিতে হবে। আমার মনে হয় পেঁয়াজ, মরিচ আর রসুনের ভাজার যে স্বাদটা আছে এই মশলার জন্যই কিন্তু ভর্তার আসল টেস্টটা আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর মরিচ কিন্তু পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখন এগুলো উঠিয়ে রেখেছি। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো। এখন খুবই ভালোভাবে ধনিয়া পাতাগুলো নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করতে করতে যখন ধনিয়া পাতাগুলো হালকা একটু কমে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে লবণগুলো ধনিয়া পাতার সঙ্গে মিশে যায়। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো না, কারণ প্রথমেই একটুখানি হলুদ দিয়ে দেওয়া আছে মাছের মধ্যে, ওটা দিয়েই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল, যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে একটি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধনিয়া পাতাগুলো কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি শুধু এখন এভাবে নাড়াচাড়া করে দেব, যাতে তাড়াতাড়ি করে জলগুলো শুকিয়ে আসে। জলগুলো যখন শুকিয়ে আসবে এভাবে নাড়াচাড়া করার পর, তখন কিন্তু ধনিয়া পাতাগুলো 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব।
ধনিয়া পাতার মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা একদমই ভালো লাগবে না, ফ্যাসফ্যাসে হয়ে যাবে। তাই অবশ্যই খুবই ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে একটুও জল না থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতার মধ্যে কিন্তু একটুও জল নেই। আমি ধনিয়া পাতাগুলোও নামিয়ে নিয়েছি। আর এখানে ভর্তাটা বাটার জন্য একটি পাটা আর শিল ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিলপাটার উপরে এক এক করে সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচ, তারপরে রসুন আর আদা, আর এখন নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর মাছ। এখন খুবই ভালোভাবে এগুলো বেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে স্পেশাল চাপা শুটকির ভর্তা রেসিপি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো কিন্তু আমি বাটছি না, এগুলো বাবার হাতে বাটাচ্ছি। বাবা বাটছে আর আমি ভিডিও করছি। এমনিতেই বাবা আমার সব কাজেই হেল্প করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু পুরোপুরিভাবে ভর্তাটা বেটে নিয়েছে। এখন এগুলো উঠায় নিলেই রেডি হয়ে যাবে। তো আমি ভর্তাগুলো একটি বাটিতে করে উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে চাপা শুটকি দিয়ে ধনিয়া পাতার ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে অল্প একটুখানি এই মাছের ভর্তা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, অল্প একটু দিয়ে নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।